বৃষ্টি দেখতেছিলাম ওই জন্য। চলো কি তুমি তো দেখলাই না, এরা অন্ধ। এত বৃষ্টি, দাঁড়াও দাঁড়াও বাবারে বাবা, ছাতার সাইজ কিরকম। চলো ঘুরে আসি গা। ইরা ফুলো ফুলো, আমি তো পুরো ভিজেই গেলাম। পাপু চাবি আনছে না, চাবি দাও। চাবি ছাড়া এসে গেছে। কই রাখছিস চাবি? কেন ইয়ে তো টেবিলে দাও। ওইটা তো ধর। চল কি যে জ্বালা। সারা জল হয়ে যায়। ধুর, ইস বারান্দায় প্রচন্ড জল চলে আসে গো। খুব ভালো না, এবার সামনে যাও, যা হয়েছে হয়েছে। তো বন্ধুরা, আমি সেদিনের মাঝখান থেকে আর কি ব্লগটাকে শুরু করেছিলাম। তো কোনো কিছু আর কি সকালবেলা ইন্ট্রো না দিয়ে আর কি শুরু করেছিলাম। তো যাই হোক, প্রথমে তো দেখতেই, আর এদিকে দেখো এখন চলে এসেছি খাবার দেখাতে। এদিকে দেখালাম, তারপরে দেখালাম সর্ষে পোস্ত দিয়ে হচ্ছে কি সরপুঁটি মাছের ঝোল, আর এদিকে কালকের ওই কুয়াশানোর ডালনা ছিল, আর এদিকে বেগুন ভাজা, কচু বাটা, আর একটা ওই টাইপের যে চোচা ভাজা হয়, ওই চোচা ভাজাটা ভেজেছিল। কিন্তু সেদিন বলতে আমি কিন্তু তোমাদেরকে আর কি মানে এক্স্যাক্ট ডেটটা বা বারটা বলতে পারবো না, তাও আমি মানে একটু আন্দাজ করে বলতে পারি যে হ্যাঁ, আমার যতদূর মনে আছে এটা হয়তো বৃহস্পতিবার ছিল হয়তো। তো যাই হোক, সেদিন দুপুরে খাওয়া দাওয়া করলাম, তো তারপরে আর ঠিকঠাক করে ভিডিও করিনি। তো একবারে চলে যাচ্ছি হচ্ছে কি নেক্সট ডেতে। এখন ভাবতেই পারো যে নেক্সট ডেতে হঠাৎ করে চলে আসলাম কেন, আগের দিনে ভিডিও কি হলো। আগের দিন ভিডিও আমি করতে পারিনি, ফোন আমার হ্যাং ট্যাংয়ের অবস্থা খারাপ হয়ে গেছিলো, তো সেদিন আর করতে পারিনি। আর পরের দিন আমি ভিডিওটা শুরু করেছি হচ্ছে কি সকাল 11টা থেকে। তো হঠাৎ করে আবার ঘরে চলে আসলাম। ঘরে এসে দেখতে পাচ্ছ মা সব কিছু আর কি গোছগাছ করছে, মোছামুছি করছে। তো কিসের জন্য আর কি মানে হঠাৎ করে, এতদিন তো তোমরা জানতেই আর কি যে আমরা দিদার উপরে আছি, তো দিদা অসুস্থ ছিল সেই কারণে। তো গতকালের ভিডিওতেও দেখলে যে আমরা ওপরেই ছিলাম, খালি ওই দুপুরবেলা করে স্নান করতে আসতাম নিচে, তারপরে বাদবাকি খাওয়া দাওয়া সব ওখানেই আর কি, সারাদিনই ওখানে থাকতাম। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে কেন হঠাৎ করে আসলাম সেই কারণটা এখন তোমাদেরকে বলবো। তো দেখো এদিকে সব ছড়ানো ছিটানো দেখতে পাচ্ছ, সমস্ত কিছু মা রোদে দিয়েছে, চাদর, তারপরে মশারি টশারি, বিছানার অবস্থা দেখো অগোছালো হয়ে রয়েছে। এদিকে সমস্ত বাসন কোসন, তারপরে ওই দেখো এদিকে রসুন ছোলা রয়েছে, আর এইদিকে রয়েছে হচ্ছে গিয়ে ইলিশ মাছ আর মাংস, অন্ধকার বলে বোঝা যাচ্ছিল না। আর এদিকে মিষ্টি কুমড়ো, তারপরে আলু, ভেন্ডি, পেঁয়াজ টেয়াজ সব কুচি কুচি করে কাটা রয়েছে। তো এগুলো কিসের জন্য, মানে হঠাৎ করে ঘরে এসে এত কিছু রান্না আয়োজন কিসের জন্য আর কি। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে সেদিন সকালে, ওটা হয়তো শুক্রবার, আগের দিন যদি বৃহস্পতিবার থেকে থাকে তো শুক্রবারই হবে অবশ্যই। তো শুক্রবারে হচ্ছে গিয়ে মানে মামা গেছিলো বাজারে সকালবেলায়। তো মামা বাজার থেকে বাড়ি আসার ঠিক 5-10 মিনিট আগেই বাড়িতে এক দুঃসংবাদ এলো। তো দুঃসংবাদটা হলো আর কি মানে মায়ের আর কি, ওই তো মামাদেরই আর কি কাকিমা মারা গেছে, অর্থাৎ আমার দিদার যা, সে মারা গেছে। কয়েকদিন যাবৎ অনেক মানে আর কি ভালোই অসুস্থ ছিল, কয়েকদিন যাবৎ কি বলতে গেলে মানে কয়েকদিন যাবৎ মানে সিরিয়াস অবস্থায় ছিল, আর 1 বছর ধরে মানে আর কি বলতে গেলে ভুগছিল।
1 বছর আগে স্ট্রোক করেছিল, তো এই স্ট্রোকের পরের থেকে খুবই অসুস্থ, বিছানায় থাকতো বলতে গেলে। তো কিছুদিন আগেই 3-4 দিন আগে খুবই অসুস্থ হয়ে পড়েছিল, মানে হসপিটালে ভর্তি করেছিল, কোচবিহারে থাকে সেই কাকিমা। তো মানে আমার আর কি দিদাই হয় বলতে গেলে। তো সেই দিদাকে ভর্তি করা হয়েছিল, পরে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। এই অবস্থায় আর কি 3-4 দিন পরে সংবাদ এলো, মানে আজকে সকালে আর কি মারা গেছে। মানে মামাও গেছে বাজারে, মানে সস্তায় সব কিছু পেয়েছিল, ওই জন্য আর কি ইলিশ মাছ মাংস সব বাজার করে ঢুকছিল। মানে ঠিক ঢোকার আর কি 5-10 মিনিট আগেই মা পরে ফোন করলো যে কিরে, মানে জিজ্ঞাসা করলো বাজার হয়ে গেছে নাকি। তখন বললো হ্যাঁ সব কিছু হয়ে গেছে, আমি বাড়ি আসছি। তখনই মা বললো যে ঘরে জিনিসগুলো আনিস না, যেহেতু কিনে ফেলেছে এখন তো আর নষ্ট করা যাবে না, সেই কারণে পরে আর কি আমাদের ঘরে নিয়ে আসলো সব কিছু। মানে মাই সবটা আর কি হাতে নিয়ে পরে আমাদের ঘরে ঢোকালো জিনিসগুলোকে। আর দিদাদের ঘরে নিল না, কারণ ওষুধ পড়ে গেছে বলতে গেলে। মানে তাও আর কি যতক্ষণ না সৎকারটা হয় ততক্ষণ অবধি ওষুধ পড়ে না, তবুও আর কি ওই জিনিসপত্র জন্য কেনা হয়েই গেছে, তাই আর ওপরে ওঠানো না, পরে আমাদের ঘরে নিয়ে আসলো। এই সমস্ত কিছু অনেক কিছু বাজার করেছিল আর কি বলতে গেলে, সবজি টবজি, তারপরে এই ইলিশ মাছ মাংস, দিদার জন্য মাংসের কিমা নিয়ে এসেছিলো। মানে এত কিছু নিয়ে এসেছিলো যে কি বলবো, মানে খারাপও লাগছিল। পরে কাজের মাসিকে আর কি রান্নার মাসিকে পরে দিয়ে দিল কিছুটা, আর আমাদের জন্য কিছুটা রেখে দিল। তো মানে বলতে গেলে তো এসব ফেলে দিতেই লাগে, ফেলে দিতে মানে আর কি বাড়িতে যদি ঘরে ঢোকাতো তাহলে মানে ফেলে দিতেই লাগতো আর কি। আর রান্না করা হলে তো কোনো কথাই ছিল না, মানে চোখ বন্ধ করেই ফেলে দিতে হতো। বাট যখন বাড়িতে ঢোকেনি, বাজারটা জাস্ট করেছে, তখনই আর কি খবরটা যখন পেয়েছে, তাই আর মা ওঠাতে দিল না ওপরে, তাই ঘরে নিয়ে আসলো। আর এত কিছু তো একবারে মানে খাওয়া যাবে না, তাই রান্নার মাসিকে কিছুটা দিয়ে আমাদের জন্য কিছুটা রেখে দিল। তো এই সবই আর কি মা পরে সকালবেলায় ঘরে এসে, আর তো ওদের ঘরে থাকা যাবে না, তাই আমরা নিচে নেমে পড়লাম। তো এসে দেখো মানে রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছিল মা। সকালবেলা আলু সেদ্ধ দিয়ে ভাত খেলাম, আর এদিকে আমি মানে মা ওদিকে রান্না করছিল আর আমি এদিকে ঝটপট করে এই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করলাম, কারণ প্রচণ্ড নোংরা হয়েছিল। মানে আমরা মোটামুটি 15 দিনের মতো দিদারদের ওপরে ছিলাম, তাই সমস্ত কিছু ঘর দুয়ার নোংরা হয়ে গেছিলো। এদিকে ড্রেসিং টেবিল পরিষ্কার করছিলাম আর এদিকে গান শুনছিলাম, তার জন্য আর কি আমি কোনো ভয়েস দিইনি, মানে ব্যাকগ্রাউন্ড ভয়েস দিয়ে দিচ্ছিলাম। তো পুরো ভিডিওটাকে আমি মিউটই করে রেখে দিয়েছি, পরে আমি ভয়েস ওভার দিয়ে দেবো এইটাই ভেবেছিলাম। তো এদিকে দেখো মা এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছে, ওইদিকে ভাজাভুজি করছে, একটা ভেন্ডি দিয়ে মিষ্টি কুমড়ো ভাজা। আর দিকে দেখো মাংসটাকে আর কি মাংসের মধ্যে লঙ্কা টঙ্কা দিয়ে সব মাখিয়ে রেখে দিয়েছে, মাখানো হয়নি, জাস্ট খালি দিয়ে রেখেছে। আর এদিকে মা 2 পিস মাছ রান্না করবে, আর বাদ বাকিগুলো রেখে দেবে, পরে করবে, কারণ এতগুলো একবারে খেতে পারবো না। একে ঘর বন্ধ ছিল, সে কারণে তো খুব বাজে অবস্থা। আর মা এসব মানে এতদিন পরে বন্ধ থাকাকালীন আর কি বিছানায় শুতে পারবে না, আজকে তো রাতে এখানেই শুতে হবে, সেই কারণে সমস্ত কিছু চাদর টাদর উঠিয়ে সমস্ত কিছু রোদে দিয়ে দিয়েছে। তো এদিকে এসব কাজ করতে করতে আমাদের ঘরে একজন এসেছিল, মানে একটা আঙ্কেল এসেছিলো। সে আঙ্কেল মানে আর কি কাপড়ে বিজনেস করে, তো আঙ্কেলের কাছ থেকে 2টো চাদর রাখলাম আর কি, তো বাকিতেই দেয় উনি। তো এই 2টো চাদর দেখো, ওর সবার ভিডিও করিনি, তো ভাবলাম না পরে তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো। এদিকে দেখো এই চাদরটাকে কিনলাম, এই চাদর একটা আমার পছন্দ হলো খুব আর কি, ভালো লাগলো, কম দামে আর কি বেশ পাওয়া গেল, 350 করে 2টো চাদর আর কি। একটাতেও কিন্তু অবশ্য বালিশের কভার নেই, বালিশের কভারগুলো একটু বেশি দাম ছিল, 420 মতো, ওগুলো আর নিলাম না, মানে পছন্দ হলো না, খুব একটা কালার পছন্দ হলো না। যদিও ওগুলোর মধ্যে বালিশের কভার ছিল, ওগুলো নিলেই আর কি লাভটা হতো, বাট তবু আর কি কী আর করা যাবে, থাক, এটা বড় খাটেরই আর কি, ডাবল খাটেরই আর কি চাদর, থাক গিয়ে, বালিশের কভার দরকার নেই। বাট কালারগুলো পছন্দ হয়েছিল বলেই আর কি নিলাম, নাহলে নিতাম না। তো এখন ভাঁজ করে রেখে দিলাম, কালকে হয়তো মা বলছিল একটা পাতবে, কারণ মা পাততেই চায় না, মানে সব তো কিছু আর কি যাই নতুন নতুন জিনিস থাকে মা খালি আলমারিতে ঢুকে রাখে। আমি বললাম মা একটা হলেও এবার পেতো, তো মা বলে ঠিক আছে কালকে আগামীকালকে আর কি একটা চাদর, নতুন চাদর পেতে নেবো বিছানা, আজকে থাক, আজকে আর এসব করছি না, কারণ কালকে চাদরগুলো ধুয়ে মানে পুরোনো চাদরটা ধুয়ে একটু মানে যেটা রোদ্রে দিয়েছে সেটাই একটু উল্টে পাল্টে আজকে উল্টো করে শুয়ে থাকবো, তারপরে কালকে মা ওই চাদর ধোবে, তারপর নতুন করে চাদর পাতবে। তো এদিকে দেখো সব কাজ করতে করতে এদিকে মা আর কি মার ভাজাটা হয়ে গেছিলো, মিষ্টি কুমড়ো ভাজা, আর এদিকে দেখো মা 2 পিস ইলিশ মাছ রান্না করলো, তেল ঝোল, একদম সিম্পল, ওই কালো জিরে ফোড়ন দিয়ে তেল ঝোল রান্না করলো। আসলে অনেকটাই লেট হয়ে গেছে, আর সর্ষে পাতা দিয়ে করলো না, আমাদের বেশিরভাগই ইলিশ মাছ করলে সর্ষে দিয়েই করে,
বাট দেরি হওয়ার জন্য মা বলছে তাড়াতাড়ি করে এখন ঝটপট করে কোনো রকম রান্নাটা করি জাস্ট, নাহলে খুব প্রবলেম হবে। 11টার দিকে আমরা নেমেছি ঘরে, তারপরে এসব গোছাগুছি সমস্ত কিছু রেডি করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো। সে কারণে মানে কি বলবো, রান্না বসাতে একটা এদিকে মানে এতটাই দেরি, তাই মা আর মানে অন্য কিছু আর কি ভাবলই না, জাস্ট খালি কোনো রকমে মানে যেটা শর্টকাটে হয় সেটাই আর কি করবে। তো এদিকে আমিও দেখো মা যেগুলো আর কি রোদে দিয়েছিলো মশারি চাদর সবগুলোকে নিয়ে আসলাম ভেতরে। অনেকক্ষণই রোদ পেলো, সে সকাল থেকেই তো 11টার থেকে দিয়েছিল, 2 ঘন্টার মতো রোদ পেয়েছে, এবার নিয়ে আসলাম। তো এদিকেও আমি পাশাপাশি টুকটাক কাজ করছিলাম আর এদিকে মা রান্নাটা করছিল। তো রান্নার মধ্যে দেখো ইলিশ মাছের ঝোলটা হয়ে গেছে, এবার মা বসিয়েছে হচ্ছে কি মাংস। তো খারাপ লাগছে যে দিদার জন্য মাংসের কিমা এনেছিল, কারণ দিদা তো দাঁত নেই আর কি, বলতে গেলে খেতে পারে না মাংসগুলোকে আর কি, ভাঙতে পারে না, সেই কারণে আর কি দিদার জন্য কিমা নিয়ে এসেছিলো আর আমাদের জন্য আর কি বোন দেওয়া মাংসগুলো। তো কিছুই আর কি হলো না। তো মাকে পরে বললাম থাক অল্প করে রেখে দাও আর মাসিকে দিয়ে দাও, তাই অল্প কয়েকটাই মাংস রেখেছে, বেশি মাংস রাখলো না, কারণ একার পক্ষে এত খেতেও পারবো না। সত্যি কথা, মা মাংস খায় না, যা মাংস খাবার আমাকেই খেতে হবে, আর মা হচ্ছে 2 পিস ইলিশ মাছ দিয়ে খাবে, সে কারণে মাসিকে দিয়ে দিয়েছে বেশিরভাগটা, আর আমার জন্য অল্প কয়েকটা রান্না করছে। তো দেখেই বুঝতে পারছো পেঁয়াজ রসুনের পাম্পগুলো খুবই কম, কারণ অল্পটুকুই মাংস যেহেতু, তো এটাকে কোনো রকমে জাস্ট করে রাখবে। তো অন্যদিন তো মা বলতে গেলে মাংসটা আর কি ম্যারিনেট করে রাখে, পেঁয়াজ রসুন সব কিছু টুচু দিয়ে তেল মশলা দিয়ে, বাট আজকে অল্প যেহেতু, তো একদম সিম্পলভাবেই দেখো কড়াতে প্রথমে পেঁয়াজ আর রসুন আদা বাটা দিয়ে আর কি একটু ভেজে নিচ্ছে, তারপরে এই মাংসটাকে দিয়ে দিলাম। মশলাগুলো এখন দিয়ে দেবে আস্তে আস্তে করে, প্রথমে জিরে বাটা আর এরপরে মা দিয়ে দিয়েছিল লঙ্কা বাটা। তো একদম সিম্পলভাবে রান্নাটা করেছিল, যদিও সিম্পলভাবে করা হয়েছিল, সত্যি কথা বলতে গেলে খুবই টেস্ট হয়েছিল খেতে। তো এটা আগের ভিডিও সে কোনো আমি পরে যেহেতু আর কি এডিটিং করছি, তাই আমি বলে রাখি যে মানে এত মানে নর্মালভাবে করাতেও খুবই ভালো হয়েছিল খেতে। কিন্তু সেদিন এই কয়েকটা পদ করতে করতেই মানে কি বলবো 3টের মতো বেজে গেছিলো। তো মাংসটা যখন করা হচ্ছিলো তখন মোটামুটি 3টে তো বাজেই। তারপরে তো আদার্স কাজ থাকে, গ্যাস মোছার থেকে শুরু করে ঘর ঝাড়া ঘর মোছা এসব করতে করতে প্রচুর দেরি হয়ে গেছিলো। তো এর ফাঁকে মা কয়েকটা কাজ সেরে ফেলেছিলো, তারপরে দেখা গেল মাংসটা হয়ে গেছে। তো একবারে ডিরেক্ট দেখো তোমাদেরকে আমি সময়টাও দেখিয়ে দিচ্ছি, বাজে হচ্ছে গিয়ে 5:40, মানে 5:45 মতনই বাজতে চললো। এখন আমরা বসে দিলাম আর কি খেতে। তো বুঝতে পারছো কতটা লেট হয়ে গেছিলো, মানে অনেকটাই লেট। মানে কি বলবো, দুপুরের ভাত সেদিন আমরা 5:45 থেকে খেয়েছিলাম। আসলে ওপর থেকে মানে নিচে নামলাম যখন, এতদিন পরে ঘর বন্ধ ছিল, সমস্ত কিছু নোংরা হয়েছিল, তো ওগুলোকে ঠিকঠাক করে তারপরে আবার এরকমভাবে এতগুলো রান্না মানে খুব টাফ হয়ে গেছিলো মার পক্ষে। ডাল ভাজা মাংস এসব করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, সেদিন খাওয়ার দিয়ে আর কি ভিডিওটাকে শেষ করেছিলাম, আর আমি ক্লিপ তুলিনি। তো যাই হোক, আজকের ভিডিওটাকে এই অবধি রাখছি। নতুন একটা ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে, এখন থেকে কন্টিনিউ ভিডিও করার চেষ্টা করবো। তো ভালো থেকো বন্ধুরা, বাই।